আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে জেসন ন্যানোর 4GB ডেভেলপার কিট দিয়ে কিভাবে আমরা জেটবট তৈরি করব। তো প্রথমে যা যা লাগবে, আমাদের মেমোরি কার্ড, একটা কার্ড রিডার। প্রথমে আমরা এটাকে বুট করতে হবে। এটার সফটওয়্যার জেটবটের হোম পেজে দেওয়া আছে। তো আমরা প্রথমে এসডি কার্ডটাকে ফরম্যাট দিয়ে নিব, দেন ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এটাকে বুট করব। তো আমরা টার্গেট চুজ করব। টার্গেট চুজ করার পর এটাকে ফ্লাশ করব, এবং কিছু সময় পর, একটু সময় লাগবে, কিছু সময় পর ফ্লাশটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হলে আপনারা এরকম দেখতে পারবেন। তো এখন আমরা কার্ড রিডার থেকে মেমোরি কার্ডটাকে সরাই, এসডি কার্ডটাকে সরাই নিয়ে এটাকে আমরা আমাদের জেটসন ন্যানোতে আমরা প্লেস করব। ঠিক পেছনে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন, যা যারা ব্যবহার করছেন জেটসন ন্যানো ডেভেলপার কিট। এরপর আমরা ক্যামেরা মাউন্ট করব। আমরা ক্যামেরার জন্য পোর্ট 1টাকে চুজ করতেছি। জাস্ট এটাকে খুলে প্লেস করতে হবে, দিয়ে আটকায় দিতে হবে। আটকায় দেওয়ার পর আমরা রাখি। আমরা জাস্ট প্রাথমিক স্ট্রাকচারটা তৈরি করতেছি। আমরা ইউজ করব হচ্ছে একটা মোটর। আমরা I2C স্কোয়ার কমিউনিকেশন যুক্ত একটি মোটর ইউজ করবো, PCA9685 16 চ্যানেল। আমাদের মূল লক্ষ্য এটাই। তো তো প্রথমে আমরা পাওয়ার কানেকশন দিব। আগে শিওর হয়ে নিব যে আমাদের এখানে কানেক্টরটা কানেক্ট আছে কিনা। তো এটা দুই ধরনের মোডের জন্য হতে পারে। আমরা চাইলে আমাদের ইউএসবি দিয়ে, ইউএসবি টাইপ কেবল দিয়ে আমরা পাওয়ার সাপ্লাই দিতে পারি, আবার আমরা ব্যারেল জ্যাক দিয়ে দিতে পারি। তো ব্যারেল জ্যাক দিয়ে দিলে আমরা শিওর হয়ে নেবো যে দুইটা পিন শর্ট করা আছে। তো আশেপাশে জিনিসগুলো সরাই নিচ্ছি। আচ্ছা, আমরা পাওয়ার দেওয়ার আগে আমরা আমাদের কানেক্ট করে নিব, মনিটর কানেক্ট করে নিব। মনিটর আমরা যে কোনো মনিটর ইউজ করতে পারি। আমরা নর্মালি ডেস্কটপের সঙ্গে যে মনিটর ইউজ করতে পারি, আমি এখানে একটি ছোট মনিটর ইউজ করতেছি, জাস্ট প্রাইমারি সেটআপের জন্য, সফটওয়্যার সেটআপের জন্য। ক্যামেরা আমরা সাইডে রেখে দিই, এন্ড দেন আমরা এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিলে কুলিং ফ্যানটা চলতে শুরু করবে, এবং এটা লোড বুট নিতে কিছু সময় লাগবে। নর্মাল জেট বোর্ডে আমরা পাই ওএলডি দেখতে পাই। তো সেটা বাংলাদেশে এই মুহূর্তে জেট বোর্ডের যে ডেভেলপার কিটটা আছে, সেটা আসলে আমার দ্বারা আনা সম্ভব ছিল না। তো নর্মাল আমরা বাংলাদেশে যেসব জিনিসপত্র পাই সচরাচর বাজারে, সেগুলো ইউজ করি। আচ্ছা, আমাদের স্ক্রিনে চলে আসে আমাদের লগ ইন এবং পাসওয়ার্ড দুইটাই জেটবট, JETBOT। তো আপনারা চাইলে এটা ইউজিং এসডি কার্ড ইমেজ, এখানে স্টেপ বাই স্টেপ jetbot.org তে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা এটা ফলো করতে পারেন। তো প্রথমে আমরা আমাদের করব, আমরা যে ওয়াইফাই ওয়্যারলেস যে ওয়াইফাই কানেক্ট করার জন্য যে ওয়্যারলেস যে ডঙ্গলটা, সেটাকে কনফিগার করে নিব একটা আমাদের আইডির নেটওয়ার্কিং মাধ্যমে। তো এটাতে কিছু সময় লাগবে, এবং আপনারা কমান্ডটা দেখতে পাচ্ছেন। কমান্ড লেখার সময় মাঝে মাঝে অন্য কোনো ক্যারেক্টার, অন্য লাইন চলে আসতে পারে, বাট এটাতে ঘাবড়ালে চলবে না। আপনাদেরকে কন্টিনিউয়াস টাইপ করে যেতে হবে। জাস্ট যে মনে হবে যেন কিছুই নেই। এবং শিওর থাকবেন যেন আমাদের আপনাদের ওয়াইফাইটা যেন ওপেন থাকে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমান্ডটা। তো ওয়াইফাই কানেক্ট, আপনাদের এসএসআইডি দিবেন, পাসওয়ার্ড স্পেস, দেন আপনাদের এসএসআইডি পাসওয়ার্ড, দেন এটা কনফিগার হবে।
তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে নরমালি আমরা রিমোট স্টেশন যেখান থেকে আমরা ওদের দেওয়া ওদের প্রোভাইড করা আমরা ইয়েটা নিতে পারতেছি না, আপনার মোটর ড্রাইভারটা নিতে পারতেছি না, পাচ্ছি না হয়তো বা আশেপাশে। সেই ক্ষেত্রে আমাদের যা আছে তা দিয়েই যেটা কিভাবে করতে পারি, আমাদের নেটওয়ার্ক কনফিগার হয়ে গেছে। এখন আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা জেটবোর্ডটাকে শাটডাউন দিয়ে আমরা আমাদের মনিটরটাকে খুলে ফেলবো। তো এটার জন্য হচ্ছে সুডো শাটডাউন নাও, তখন জেটবোর্ড পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড হবে জেটবোর্ড, JETBOT। আচ্ছা, তার আগে আমরা যে কানেক্ট করছি আমাদের আইপি অ্যাড্রেসটা নিতে হবে, কারণ এসএসআইস প্রোটোকলে আমরা কানেক্ট হব রিমোট ডেস্কটপে। তো এটার জন্য আমাদের কমান্ড করতে হবে ifconfig, ifconfig, ifconfig। আচ্ছা, একটু সময় নেবে। আচ্ছা, আমরা ক্লিয়ার করে নিলাম আমাদের স্ক্রিনটা। আসলে লাস্ট টাইম আমাদের এটা কানেক্ট হয়নি প্রপারলি, তো আমাদেরকে আবার কানেক্ট করতে হবে, কনফিগার করতে হবে। আচ্ছা, ওটাও হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ডিসপ্লেটা খুলে নেব। আমাদের কানেকশন এস্টাবলিশড হয়ে গেছে। এখন আমরা জাস্ট যেটা ছিল আবার লগ ইন করতে হবে। ইউজার আইডি তো জেটবট, পাসওয়ার্ড জেটবট, সব লোয়ার কেস হবে। এখন আমরা জাস্ট আমাদের আইপি অ্যাড্রেসটা আবার চেক করে নেব যে আইএফ কনফিগ। আপনারা দেখতে পাবেন এখন আপনাদের নেটওয়ার্ক বেজে এটা ভ্যারি করতে পারে। তো আমার নেটওয়ার্কে 192.168.43.41। এখন আমরা এটাকে শাটডাউন দিয়ে দিব। সুডো সুডো শাটডাউন নাও, দেন আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। আমরা পাসওয়ার্ড দিব। আচ্ছা, আমাদের কনফিগার হয়ে গেছে জেটবট নেটওয়ার্কের সঙ্গে। এখন আমরা কানেকশনটা দেখব। আমরা এখন পিসিএ 9685 মোটর ড্রাইভার I2C স্কয়ার মোটর ড্রাইভারের সঙ্গে জেটসন ন্যানো কানেকশন দেখব। তো আমরা ফিমেল টু ফিমেল জাম্পিং ওয়্যার নিচ্ছি। তো আমরা কানেকশন হবে যে গ্রাউন্ড টু গ্রাউন্ড, মোস্ট ইম্পর্টেন্ট, কজ প্রত্যেকটা সিস্টেমে গ্রাউন্ড কমন হইতে হবে। ভিসিসি কে আমরা দিব 3.3 ভোল্ট, এসডিআই কে দিব পিন নাম্বার 3 তে, এসসিএল কে দিব পিন নাম্বার 5 এ। ছোট জায়গা, আপনারা চাইলে এটার জেটসন ন্যানো এর পিন আউট দেখতে পারেন। পিন আউট দেখে শিওর হয়ে আপনারা কানেক্ট করবেন।
SCL serial data, SCL SCL serial clock, SDA serial data, যেটা I2C কমিউনিকেশনে এই দুটো পিন কাজে লাগে। আচ্ছা, আমাদের কানেকশন হয়ে গেছে। আমাদের মোটর ড্রাইভারের বাতি দেখে বুঝবো যে আমরা যে এলইডি, রেড এলইডি একটা ব্লিঙ্ক করতেছে, জ্বলে আছে। এটা দেখে বুঝবো যে আমাদের কানেকশন শিওর হয়ে গেছে। এখন আমরা এইচবি মোটর ড্রাইভারকে কানেক্ট করব। এইচবি মোটর ড্রাইভার আমাদের টোটাল 6টা পিন আছে। 6টা তো না, 2 3 4 2 3 4, টোটাল 4টা 6টা পিন এবং একটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডকেও আমরা মোটর ড্রাইভারের গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে রেখে দেবো, কারণ গ্রাউন্ড কমন হতে হবে। তো এটার ওয়ারিং ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার গ্রাউন্ড টু গ্রাউন্ড হবে। এনাবেল এ যাবে 13 নম্বর পিনে, ইন 1 যাবে 11 নম্বর পিনে, ইন 2 যাবে 12 নম্বর পিনে, ইন 3 যাবে 9 নম্বর পিনে, ইন 4 যাবে 10 নম্বর পিনে, এনাবেল বি যাবে 8 নম্বর পিনে। আমরা কানেক্ট করলাম। আমাদের মোটর ড্রাইভারটা এই মোটর ড্রাইভারে কোনো এলইডি নাই, তো আমরা বোঝার উপায় নাই সেভাবে যে আসলে কানেক্ট হয়েছে কিনা। তো আমরা ক্রস চেক করে দেখতে পারি। আমরা আমাদের ওয়াইফাই ডঙ্গলটাকে খুলে নিলাম এবং একটা ইথারনেট কানেক্ট করলাম জাস্ট ফাস্ট কানেকশনের জন্য। কখনো ওয়াইফাই ডঙ্গলের জন্য ওয়্যারলেসলি একটু স্লো কানেক্টিভিটি পাই আমরা। তো ইথারনেট কানেক্ট করে নিলাম। এখন আমরা কম্পিউটারে চলে যাব। জাস্ট একটু সময় লাগবে। এই সলিউশনটা আসলে একজন ইউটিউবের কাছ থেকে নেওয়া এবং স্ট্যাক ওভারফ্লো থেকে কিছু কিছু ব্লগ থেকে জাস্ট টিপস নেওয়া যে কিভাবে এটা কাজ করতে হবে। দেন ট্রাই করছি, মিলে গেছে কিছুটা, আবার কিছু অনেক সময় লাগছে আসলে। আমরা মোটর ড্রাইভারের সঙ্গে মোটর কানেক্ট করব। তো এটার জন্য আমরা দুইটা ডিসি ব্রাশ মোটর নিছি। তো দুইটা মোটরকে আমরা কানেক্ট করব। তো ও মোটরের পোলারিটি আছে, ডিসি ব্রাশ মোটরের পোলারিটি আমরা যদি চেঞ্জ করি মোটরের ডিরেকশন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুইটা হবে। তো আমরা একটু শিওর হয়ে মোটরের ইয়েটা পোলারিটি ঠিক করব। এখানে আমরা আউট ওয়ানে কানেকশন দিচ্ছি একটু মোটরের। তারপর আউট টু, আউট ওয়ান হচ্ছে যে ইন ওয়ান যদি আমি হাই করি এবং এনাবেল যদি ফুল হাই থাকে, তো আউট ওয়ান হচ্ছে মোটর একদিকে ঘুরবে যদি সাপোজ ফরওয়ার্ডে ঘুরতেছে। তো এনাবেল বি কে ইন টু কে যদি আমরা হাই করি এবং ইন ওয়ানটাকে যদি লো করি তো মোটর তার রিভার্স ডিরেকশনে ঘুরবে। আমরা আউট থ্রি কে কানেকশন দিব, আউট থ্রি এবং আউট ফোর। আউট থ্রি হয়ে গেছে।
মানে আমরা আউটপুটে কাজ করব। আমাদের ওয়্যারিং এর কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কানেকশন দিব। একটা জিনিস আবারও বলে নিই যে আমাদেরকে শিওর হতে লাগবে যে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা সার্কিটে গ্রাউন্ড যেন প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড থাকে। তো আমরা 12 ভোল্ট আমার ল্যাবেন্স পাওয়ার সাপ্লাই থেকে আমি 12 ভোল্ট নিচ্ছি। আমরা গ্রাউন্ড কানেক্ট করতেছি এবং একটি পজিটিভ কানেকশন দিলাম। তো কানেকশনের জন্য প্রথমে আমরা ট্রাই করব যে আমরা আগে যেন গ্রাউন্ড কানেকশন দেই এবং তারপর আমরা আমাদের পাওয়ারটা যেন কানেকশন দেই, এবং যখন আমরা খুলবো কোনো সার্কিটকে তখন আমরা যেন আগে পাওয়ারটাকে খুলে নিই, তারপর গ্রাউন্ড কানেকশন দেই। সো এই ক্ষেত্রে অনেক রিস্ক অ্যাভয়েড করা পসিবল। জাস্ট একটু সময় লাগতেছে। তো আমরা একটা মেল টু ফিমেল একটা জাম্পিং ওয়্যার দিয়ে আমরা আমাদের গ্রাউন্ডটাকে কমন করে নিচ্ছি। তো আমাদের হার্ডওয়্যার সেটআপ মোটামুটি কমপ্লিট। এখন আমরা সফটওয়্যারের দিকে যাব, আমাদের কোডিং পার্টটা। সেখানে কি প্রবলেম ফেস করতে হচ্ছে, আমরা মোটরে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি যে মোটরটা টার্ন করতেছে কি করতেছে না এটা বোঝার জন্য। একটু সময় লাগবে। আমরা যেহেতু ইথারনেট ব্যবহার করছি, তো আমাদের রাউটার অ্যাডমিন থেকে আমাদের দেখে নিতে পারে যে আমাদের আসলে আইপি অ্যাড্রেসটা কি, কোন আইপি তে সে কানেক্ট হয়েছে। তো এটা আমার রাউটারের লগইন পাসওয়ার্ড, জাস্ট চেক করার জন্য যে আমার জেটসনটা কোন ইয়েতে আসছে, আইপি তে আসছে। আমাদের জেটসন এনো 4 জিবি রিনাম হয়ে আছে 192.168.0.101। তো আমরা এসএসএস প্রোটোকলের কানেক্ট হওয়ার জন্য পুটি ইউজ করতেছি। এটা আপনার গুগলে সার্চ করলে পুটি পেয়ে যাবেন। তো আমরা এসএসএস প্রোটোকলে ঢুকে পড়ছি। আমাদের প্রথমে দিতে হবে যে লগইন লগইন আইডি, ইউজার আইডি জেটবট এবং পাসওয়ার্ড জেটবট। আমরা ঢুকে পড়েছি। তো আমাদের প্রথম যেটা কাজ যে সুডো ইউজার মোড মাইনাস জি মাইনাস এ user mode minus a g স্পেস i2c এবং এই আমাদের ইউজার আইডি হচ্ছে জেটবট। দেন আমরা পাসওয়ার্ড দিব জেটবট, JETBOT। দেন আমরা আরেকটা কমান্ড রান করব, sudo i2c DETECT minus r minus y1। তো আমরা এখানে দেখতে পারি যে আমাদের মোটর ড্রাইভারটা অ্যাড্রেস কি দেখাচ্ছে 40। তো আচ্ছা, এটা আমরা নোট ডাউন করে রাখতেছি। এখন আমরা জুপিটার নোটবুকে আমাদের জেটবটের করব, লগ ইন করবো। এখানে লগ ইনের ক্ষেত্রে আমাদের আমরা যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাকে আমাদেরকে দিতে হবে। এবং এটা দিলে জুপিটার নোটবুক ওপেন হয়ে যাবে। এর আগে আমি লগ ইন করছি। আসলে লগ ইন করার সময় পাসওয়ার্ড চাইবে, সেখানেও পাসওয়ার্ড হবে JETBOT। তো আমরা জেটবটের জাস্ট বেসিক মোশন পার্টটা দেখব নোটবুক নোটবুক থেকে। বেসিক মোশন যে পার্টটা নরমালি আমরা বাই ডিফল্ট যখন আমরা ওপেন করব তো আমাদের এই অবস্থায় থাকবে।
আমরা পার সেল প্রতিটা সেল রান করব। ফার্স্ট সেল রান হয়ে গেছে, সময় লাগবে, রান হয়ে গেছে। সেকেন্ডে আমরা যখন রোবট এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করা হয়ে গেছে, যখন আমরা ডিফাইন করতে যাব তখন আমাদেরকে এরর দেখাবে, কারণ এটা I2C অ্যাড্রেস এবং যে আমরা যে মোটর ড্রাইভারটা ইউজ করছি সেটা I2C অ্যাড্রেসটা মিলেনি। কারণ যেটা দেওয়া আছে সেটা I2C অ্যাড্রেস হচ্ছে বাই ডিফল্ট যে প্রোগ্রামে দেওয়া আছে সেটা হচ্ছে 60 আর আমাদের হচ্ছে 40। তো এটার জন্য আমাদেরকে আমাদের ভিতরে কিছু চেঞ্জ করতে হবে। আপনার তো আমাদের ডিরেক্টরি হচ্ছে গিয়ে ইউজার লোকাল লিব পাইথন 3.6, বইটার উপর আপনারা এটা পুরো পাথটা কপি করে নেবেন। দেন আমরা সিডি কন্ট্রোল ডিরেক্টরি পুরো পাথটা পেস্ট করে দিব। দেন আমরা এন্টার করলে আমরা সেখানে যাব। আমরা দেখি এখানে কি কি আছে, লিস্ট ls দিয়ে কমান্ড দিয়ে। তো আমাদের দরকার অ্যাডাফ্রুট মোটর, যে আপনারা সিলেক্ট করলাম সেটা সিডি। আচ্ছা, এটা তো পাইথন ফাইল এখানে হবে না, পাইথন ফাইল এডিট করার জন্য আমরা vim ইউজ করতেছি, vim কমান্ড। তো আমরা এটার ভিতরে ঢুকে পড়ছি। তো আমাদের এখন খুঁজতে হবে যে আমাদের কোথায় ওই অ্যাড্রেসটা সেট করা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইনটাতে 60 আছে। তো ভিমে এনেবল করার জন্য আই প্রেস করতে হবে। আই প্রেস করলে আপনি তারপর করার পর আপনি এখানে রাইট করতে পারবেন কোডটাতে। আমরা ঠিক করে নিলাম। দেন 40, দেন escape wd রাইট এন্ড এক্সিট। তো আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা এখন আবার আমাদের জুপিটার নোটবুকে ঢুকবো। আচ্ছা, এর মাঝখানে আমি আমাদের জেটবোর্ডটাকে আমি একবার শাটডাউন দিয়েছি। তো আমরা পুনরায় স্টার্ট করতেছি নতুন থেকে। আমি দেখি আমাদের কোডটা রান করতেছে কিনা। তো আমরা বেসিক মোশনে চলে যাব। তো বেসিক মোশনে ফার্স্ট সেল রান, সেকেন্ড সেল কোনো এরর ছাড়াই রান করে ফেললো। আমরা এখন একটা কমান্ড রান করব আমাদের লেফট মোটরটাকে। দেখুন এটা মোটর চলতেছে আসলে, তার মানে আমাদের মোটর ড্রাইভারটা কাজ করছে। আরো কিছু এক্সাম্পল টেস্ট করতেছি। যেমন এটা স্পিড 0.3 থেকে আমরা 1 করে দেই। আসলে কিছুটা, আচ্ছা আমাদের ইন্ডিকেটর সরে গেছে, আমাদের মোটর আসলে ঘুরতেছে, ইন্ডিকেটর সরে গেছে। মোটর ডট স্টপ, এটা স্টপ হয়ে যাবে, হয়ে গেছে আর কি। তো আমরা শিওর হইলাম যে আমাদের মোটরের কানেকশন ঠিক আছে। এখন আমরা আহ, যে জেটবট বানানোর জন্য যে চ্যাসিসটা লাগবে সেদিকে মনোযোগ দিব। আরো কিছু ট্রাই করতে পারি, যেমন স্পিড 0.5, দেন মোটর ডট রোবট ডট স্টপ, মোটরটাকে স্টপ করলাম। আমরা টাইমটাকে ইম্পোর্ট করে আমরা বলতে পারি যে কতক্ষণ চলবে, কতক্ষণ স্লিপ হবে। আমরা স্লিপ টাইমটাকে বাড়াই দিয়ে 5 সেকেন্ড করে দিচ্ছি। মোটর ডট লেফট, সে চলবে এবং 5 সেকেন্ড পর সে বন্ধ হয়ে যাবে। আরো কিছু উদাহরণ আছে, আমরা চাইলে ট্রাই করতে পারি। যেমন লেফট মোটর, আমরা লেফট মোটর এবং রাইট মোটরের ভ্যালু আলাদা আলাদা ভাবে সেট করে দিতে পারি। লেফট মোটর শুধু লেফট, আচ্ছা আগের কিছু প্রোগ্রামগুলো এখন রান হচ্ছে, টাইম ডিলে হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এটা জেটবটের রুট ফলোইং এর একটা এক্সাম্পল, যে আমরা এটাকে ট্রেন করে নিচ্ছি। আসলে এটা ক্লাসিফিকেশন করা হয়েছে, ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা প্রতিটা পাথকে ট্রেন করে নিচ্ছি যে এটা কোন এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট সেট করে দেওয়া হয়েছে এবং এটাকে ট্রেন করা হয়েছে। ট্রেন করার পর এটাকে রান করা হয়েছে। তো
তো রেজনেট এটা টেনসর আরটিতে এটা বেশি ভালো কাজ করতেছে। তো আমরা এখানে দেখতে পারি, আমরা এখানে প্যারামিটার সেট করে দিতে পারি, স্পিড গেইন, গেইন, স্টিয়ারিং কেডি, স্ট্রিং বাস। স্পিড গেইন আসলে আমাদের মোটরটা কত স্পিডে চলতেছে আমরা দেখতে পারি, ক্যামেরা দিয়ে সে করতেছে, প্রতিটা ইমেজকে সে ক্লাসিফাই করে করে যাচ্ছে যে তার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট আমি পথের রাস্তার লেন বরাবর তাকে করে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে কলিশন অ্যাভয়েডেন্স, যে এটাকে আমি হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন করছি যে এটা হচ্ছে ব্লক আর ফ্রি। তো আমি আমার রোডের সাইডটাকে ব্লক হিসাবে ট্রেন করাইছি এবং রোডের মাঝখানটাকে ফ্রি করাইছি। তো যখনই সে ব্লক পাবে সে তার ডিরেকশন চেঞ্জ করে ফেলবে এবং যখন সে ফ্রি দেখতে পাবে সে চলবে। তো আমি আমার পথের সাইডটাকে ব্লক করছি, আসলে এই দিকটা ট্রেনিং একটু কম করানো হয়েছে। তো ওদের খেয়াল রাখতে হবে প্রতিটা দিকে যেন যথেষ্ট পরিমাণ ট্রেনিং করা থাকে এবং সে পথের সাইডটাকে ব্লক করা হয়েছে, সে ওদিক সে নিজে নিজে টার্ন করে নিচ্ছে। আসলে প্রোগ্রামে আসলে এগুলো ডিটেলস দেওয়া আছে এবং আমি গাড়িটাকে ব্লক হিসেবে ট্রেন করছিলাম। সে অন্যদিকেও যদি তাকে ব্লক করে রাখি সে ওদিকেও যাবে না। এটা গাড়ি দিয়ে আমি তাকে ব্লক হিসেবে ট্রেন করছি। সে ডিটেক্ট করে ফেলছে অলরেডি এবং সে তার ডিরেকশন চেঞ্জ করতেছে। এই দিকটা ট্রেনিং কম করানোর জন্য এই দিকটাতে সে ভুল বারবার করতেছে। আচ্ছা, এটা পাওয়ার করছি আমি একটা পাওয়ার ব্যাংক দিয়ে, মোটর ড্রাইভার এবং জেটসন ন্যানো 4GB ডেভেলপার কিট দুটাকেই আমি করছি। এখানে আমি একটা পথচারীর একটা ডেমো তৈরি করার চেষ্টা করছি, যেহেতু মূর্তি হিসাবে চিত্র অঙ্কন করা যাবে না, জাস্ট একটা ডেমো হিসাবে, এবং আমি তাকে ট্রেন করছি এটা ব্লক হিসাবে। সে ব্লক ডিটেক্ট করছে এবং সে তার পাথ চেঞ্জ করে নিয়েছে। এটা আরেকটা উদাহরণ হচ্ছে যে পলিউশন অ্যাভয়েডেন্স এবং রোড ফলোইং দুইটাকে মিক্স করে, আসলে এটা ডেভেলপার কমিউনিটি প্রজেক্টে একটা প্রজেক্ট ছিল যে দুইটাকে ট্রেন করে দুটো মডেলকে এক করে করা। সে যখন ব্লক পাবে সে দাঁড়ায় যাবে এবং সে যখন ফ্রি পাবে সে তার লেন ফলো করে করে যাবে। তো সে থামে গেছে কারণ ওইদিকে তাকে ব্লক হিসাবে ট্রেন করা হয়েছে লাস্ট টাইম, সে এদিকে ব্লক হিসাবে ট্রেন করানো হয়েছে এবং সে ব্লক হিসাবে আছে কারণ সামনে গাড়ি আছে। পিছাই দেন। সে গাড়ি সরাই দিলে সে মুভ করতেছে এবং গাড়িটা করতেছে। আসলে এটা তাকে স্লিপ করানো হচ্ছে, যদি কোনো ব্লক পায় সে স্লিপ হয়ে যাবে এবং কিছু না পাইলে সে তার পথ ফলো করে করে আগায় যাবে। সে এই দিকটাতে ব্লক হিসেবে ট্রেন করানো হয়েছিল। সো টেবিল থেকে পড়ে যাওয়ার কোনো টেনশন নাই। আমরা এখানে দেখতে পারি, আমরা এখানেও সেম 4টা প্যারামিটার দিয়ে তাকে কন্ট্রোল করানোর চেষ্টা করা হয়েছে, স্ট্রিং গেইন, স্ট্রিং স্পিড কন্ট্রোল, স্ট্রিং কেডি, স্ট্রিং বাস। তো এটা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন আর ইমেজ রিগ্রেশন। ক্লাসিফিকেশন আমরা হচ্ছে কলিশন অ্যাভয়েডেন্স এ ব্যবহার করছিলাম আর রিগ্রেশন আমরা ব্যবহার করছি হচ্ছে রুট ফলোইং এ। তো আমরা দুটাকে একসঙ্গে মার্চ করে আমরা এটা করতে পারি। সে এটাকে ব্লক হিসেবে ডিটেক্ট করতেছে, আগাচ্ছে জাস্ট ইনস্ট্যান্ট, সরাই দেন। সে ব্লক হিসেবে ডিটেক্ট করতেছে সরাই দেন, ওটা ক্যামেরা বরাবর এবং সে আনতে লেন হবে। ফলো করতেছে। যখনই সে কোনো বাধা পাবে কোনো কলিশন দ্বারা তখন সে আটকে যাবে। আসলে এটা ক্যামেরার এরিয়ার বাইরে ছিল, সে দেখতে পায়নি। না, আমার রুমমেট আমাকে সাহায্য করতেছে।